গাছ কেটেছে, এই যে ডাবের কান্দি, এটা একটা পাশের বাড়ি কাকিমা নেবে, তাই জন্য রেখে দিয়েছি এনে। বৌদি মা কাকি তিনজনে টেনশন করছে, ঘর ভেঙে দিচ্ছে না, আসতে যেতে মহিলা সমিতি, মহিলা আমাকে বলবা। বাবা কত কষ্ট করে এই ঘরগুলো বানিয়েছিল, গড়তে অনেক কষ্ট লাগে কিন্তু ভাঙতে 2 মিনিটও লাগে না। ধ্বংসস্তূপ মানুষের জীবনের মতন, মানুষের জীবনে যেরকম একটা সংসার করতে অনেক দিন সময় লাগে কিন্তু ভাঙতে 2 মিনিটও লাগে না, সেরকম একটা ঘর যখন জোড়া লাগাতে হয় বা ঘর তৈরি করতে তখন অনেক দিন সময় লাগে কিন্তু ভাঙতে 2 মিনিটও সময় লাগে না। বাবার রেখে যাওয়া স্মৃতিগুলো সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে। নতুন রং করছিল টিভি রাখার জন্য। কষ্ট লাগছে কি, বাবুর হাতে বানানো সব ঘর। ছেড়ে ছাড়ছি আজকে একটা ছাড়া গেছে। পিসা গাছ কাটছে, গাছগুলো কেটে দিচ্ছে, ঘর তৈরি করবে তার জন্য। ছাগল ছাগল ছাগল
30 বছর ধরে এই পুরনো মাটির ঘরটা রয়েছে। মাটির ঘরটা দেখো ভেঙে দিয়েছে, আর মাটিগুলো টিনের চালা সব নিয়ে গেছে আস্তে আস্তে করে। এখানকার আশেপাশে লোকে নিয়ে গেছে চালাগুলো, সব চালা বাঁশ খুঁটি যা পেয়েছে তাই নিয়ে গেছে। এই নিম গাছটা অনেকদিন পুরনো ছিল, নিম গাছটা কেটে দিয়েছে, ঘর বানাবে বলে কেটে দিয়েছে। কষ্ট লাগছে, খুব কষ্ট হচ্ছে, কারণ এগুলো অনেক পুরনো। আমার বাবা যখন বেঁচে ছিল তখনকার ঘরগুলো, তার জন্যই কষ্ট হচ্ছে খুব। এই পুরনো মাটির ঘরটা আজকে 30 বছরে আমার বাবার তৈরি করা। বাবার স্মৃতিগুলো সব ভেঙে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কি বলবো। কারণ আমাদেরও থাকার অসুবিধা বলে তার জন্য এরকম ব্যবস্থাটা করেছে। আর আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, তবুও এখন করতে হচ্ছে কাজগুলো, কিছু করার নেই। এগুলো না করলে আমাদের থাকার অসুবিধা হয়ে যাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে, তার জন্য এগুলো ব্যবস্থা করেছে ভাই বুদ্ধি করে। গাছগুলো সব কেটে দিচ্ছে, কারণ ঘর বানাবে, এই একটা লাইন করে পজিশন করে না হলে হবে না, তার জন্য। ওই ঘরে করছে, ঘরগুলো প্রবলেম হচ্ছিল না। হ্যাঁ, ঘরগুলো ভেঙে পড়ে যাচ্ছিল, মাটির ঘর তো ভেঙেই পড়ে যাচ্ছে ওদিকে, তাই জন্য। ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ, ভাজা এটা আবার ওদিক যায়, ছাগলে খায় না, আমাদের ছাগল উৎপাত, কিন্তু না ওই গাছটা লাগাবি দেখবি হয়ে যাবে। ছাগলে খায় না, ইট চুরি করে নিয়ে চলে যাচ্ছে। অন্যগুলো ভিজাচ্ছি না আমি। গাড়ি একদিকে